এই পৃথিবীতে সব কিছুই আছে, কিন্তু আমাদের সব কিছুকে অ্যাচিভ করে নিতে হবে নিজেদের বুদ্ধি বলে। বুদ্ধি ছাড়া কোনো কিছু কিন্তু জোর জাবস্তি করে অ্যাচিভ করে নেওয়া যায় না। তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো এবং চারপাশটা একটু ভালো করে দেখো, তাহলে একটা জিনিস তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, যারা যত পরিমাণ বুদ্ধি রাখে মাথায়, তারা দেখবে তত বড় বিজনেসম্যান হতে পারে, বা তারা তত বড় সার্ভিসম্যান হতে পারে, বা বলতে পারো তারা তত বড় সেলফ এমপ্লয়ি হতে পারে। আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো তুমি দেখছো যে দুজন ব্যক্তি, তারা দুজনেই কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করে। একজন হয়তো একটু নিচু পোস্টে রয়েছে, আর একজন হয়তো একটু উঁচু পোস্টে রয়েছে, অবশ্যই তার স্যালারিটাও একটু বেশি। তো তাহলে দুজন মানুষই তো গভর্নমেন্ট সার্ভিস করছে, পার্থক্যটা কোথায় এখানে? একটা বিশাল বড় পার্থক্য। যে উঁচু পোস্টে রয়েছে সে কিন্তু বুদ্ধি দিয়ে সে তার নিজের জায়গাটাকে ছিনিয়ে নিতে পেরেছে। শুধুমাত্র বুদ্ধি কিন্তু এখানে কাজ করছে। আমি তোমাদেরকে এতখানি উদাহরণটা কেন দিলাম জানো? আমরা অনেক সময় মন থেকে ভাবি আমরা ধনী হতে পারবো, কিন্তু আমাদের সেই ধনী হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। আমরা পারি না কেন বলো তো? আমরা বুদ্ধি দিয়ে কোনো কিছুকে ছিনিয়ে নিতে পারি না। আমরা ভাবি জোর জবরদস্তি আমাকে সব কিছু অ্যাচিভ করতে হবে। না, একটু বুদ্ধি খাটাও, সব কিছু পাওয়া সম্ভব। এই পৃথিবীতে সত্যি সব কিছু রয়েছে। আমি আজকে তোমাদেরকে এই নিয়েই কিছু আলোচনা করবো। আমি দুটো মাত্র পয়েন্টের কথা বলবো, একটু মন দিয়ে শোনো। আশা করি তোমরা বুঝতে পারবে নিজেদেরকে ওই জায়গাটা, মানে সেই উচ্চ জায়গাটাতে কিভাবে খুব সহজেই নিয়ে যেতে পারবে। বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার পয়েন্ট নিয়ে আলোচনা করছি। ফার্স্ট পয়েন্টটা বলি, ফোকাস অন ক্রিয়েটিভ ভ্যালু। দেখবে তুমি যদি চারপাশটা একটু দেখো, যে যারা ধনী হতে পেরেছে তারা কিন্তু ব্যবসা করেই ধনী হতে পেরেছে। সফল ব্যবসাদার হয়েছে বলেই তারা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, তারা কিন্তু শুধুমাত্রই কিনে নিয়ে এসে তারপর সেটাকে বিক্রি করে দিলাম, এই বিজনেসটা তারা কিন্তু করেনি। তারা অন্য বিজনেস করেছে। কি বিজনেস জানো? সেটা হলো প্রবলেম সলভিং বিজনেস। এইটা করেছে বলেই তারা কিন্তু আজকে সফল, বা তারা আজকে ধনী। বিষয়টা কি তোমাদেরকে একটা ছোট উদাহরণের সাহায্যে আমি ক্লিয়ার করছি। ধরো তুমি দেখছো তোমার চারপাশে, তুমি যেখানে থাকছো তার চারপাশে ওষুধের দোকান রয়েছে, কিন্তু ডাক্তার বদ্যি নেই। মানুষজনকে হয়তো 5-10 কিলোমিটার অতিক্রম করে যেতে হচ্ছে তার একটা শরীর খারাপ হলে। কোথায় দেখাবো ডাক্তার? কিছু করার নেই। হঠাৎ করে তুমি লক্ষ্য করলে তোমাদের সেই ওষুধের দোকানগুলোর মধ্যে পার্টিকুলার একটা ওষুধের দোকানে এখন ভীষণ পরিমাণে বেচাকেনা হচ্ছে, লোকজন আসছে, প্রচুর ভিড়ভাট্টা। তোমার একটু মনে প্রশ্ন লাগবেই যে কি ব্যাপার হলো, এতদিন তো দোকানগুলো মাছি তাড়াতো, চলতো না, তাহলে আজকে এমন কি করলো যে কারণে সেখানে মানুষজন একেবারে ভিড় করে রয়েছে? তুমি খোঁজ খবর নিতে গেলে এবং খোঁজ খবর নিয়ে জানতে পারলে যে সেইখানের যিনি মালিক, দোকানদার, তিনি সেখানে একজন ডাক্তারবাবুকে বসিয়েছেন। কেন? সেই ব্যক্তি খুব সহজেই বুঝতে পেরেছে যে এখানকার মানুষের প্রধান সমস্যাটা হচ্ছে কি অসুস্থতা, এবং তারা অসুস্থ হলে তারা চিকিৎসা পাচ্ছে না। এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই চিকিৎসা না পাওয়াটা। এখানে যদি আমি একটা ডাক্তারকে নিয়ে আসি, মানুষ যদি চিকিৎসাটা পায়, আবার ভালো চিকিৎসা, তাহলে মানুষের সমস্ত যা সমস্যা ছিল সব কিছু সমাধান হয়ে যাবে। দেখো, এই বুদ্ধিটা সে কিন্তু খাটিয়েছে। এই কারণের জন্য আজকে তার দোকানে ভিড়ে ভিড়, মানুষজন ডাক্তার দেখাতে আসছে, আবার সেখান থেকে ওষুধ কিনে নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি কি শিখতে পারছো? তুমি যদি নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাও, নিজে যদি বিজনেস করতে চাও, তাহলে আগে দেখো যে তোমার লোকালিটিতে চাহিদাটা কিসের, মানুষের সমস্যাটা কি, মানুষ কি চাইছে, সেই অনুযায়ী তুমি সেই কাজটাকে করো, সেই অনুযায়ী তুমি বিজনেসটাকে করো। তোমার ইচ্ছা হলো যে না তুমি একটা বিজনেস শুরু করে দেবে, কেউ একটা তোমাকে বললো,
সেই অনুযায়ী কিন্তু করতে যেও না, তাহলে আলটিমেটলি কিন্তু তুমি যে তিমিরে পড়েছিলে সেখানেই থাকবে। তোমার পক্ষে ওই ধনী হওয়া ব্যাপারটা কখনো হবে না। আর ওই তোমাদেরকে আমি শুরুতেই বললাম যে শুধুমাত্র কোনো জায়গা থেকে কিছু কিনে নিয়ে এসে সেটাকে বিক্রি করে দেওয়া মানে কিন্তু কিচ্ছু লাভ নেই। তোমাকে আগে জানতে হবে এখানে চাহিদাটা কি, মানুষের সমস্যাটা কি, তোমাকে সমাধান করার চেষ্টা করতে হবে। আর একবার তুমি যদি এই ফান্ডাটা ধরে নিতে পারো তাহলে তোমাকে আর আটকায় কে, তুমি দেখবে চচ্চর করে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এবার আলোচনা করছি দ্বিতীয় পয়েন্টটা, টেক ক্যালকুলেটেড রিস্ক। দেখবে লাইফেতে রিস্ক না নিলে কিন্তু চলে না, একটা কথাতেই রয়েছে না, নো রিস্ক নো গেন। কিন্তু তোমাদের এখানে আর একটা কথাও বলি এই প্রসঙ্গে, সেটা হলো রিস্ক নেওয়া ভালো, অবশ্যই ভালো, কিন্তু একটু ক্যালকুলেশন করে বুদ্ধি বিবেচনা করে তারপরেই রিস্কটা নেওয়া ভালো। দুম করে ইচ্ছা হলো রিস্ক নিয়ে নিলাম, তারপরে তুমি কিন্তু একেবারে তলানিতে ঠেকে যাবে। যারা সফল ব্যবসাদার বা যারা জীবনে ধনী হয় না, তারা কখনো এরকম দুম করে লাইফে রিস্ক নিয়ে নেয় না। তারা মানে একটা পাও চলে অনেক ক্যালকুলেশন করে, অনেক ভেবে চিনতে, তারপরে কিন্তু রিস্কটা নেয়। তাই আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য, যাই করো না কেন সেটা ভাবনা চিন্তা করে একটা প্রপার ক্যালকুলেশন করে তারপরে সেই জিনিসটা করো। একটা ছোট্ট উদাহরণ তোমাদের দিই যাতে তোমাদের বুঝতে সুবিধাটা হয়। ধরো তুমি একটা 10টা 5টার ডিউটি করছো, সেখান থেকে মাস গেলে মোটামুটি 15 কি 20 হাজার টাকা ইনকাম করছো, এবং মনে মনে ভাবছো যে ঠিক আছে এখন তো চলে যাচ্ছে, কিন্তু আর পরবর্তীতে কি করে চলবে, আজ থেকে 10 বছর পর এই 15-20 হাজার টাকার কি ভ্যালু থাকবে, আমি কি চালাতে পারবো, আমার সংসার বাড়বে, আমার পরিবার বাড়বে, নানা রকম সমস্যা এসে হাজির হবে, সব কিছুর সাথে কি আমি আদৌ লড়াই করে উঠতে পারবো? তো স্বাভাবিকভাবে এই ভাবনা চিন্তা থেকে তোমার হয়তো মনে হবে যে তাহলে একটা কাজ করি, বরঞ্চ সাইডে কিছু একটা বিজনেস করি যেখান থেকে কিছু ইনকাম করা যায় আর কি। আমাদের মনে এই প্রশ্নগুলো আসে কিন্তু অ্যাট প্রেজেন্ট, যে কিছু যদি করা যায়, যদি একটু ইনকামটা আমরা বাড়াতে পারি, সোর্স অফ ইনকামটা একটু যাতে বাড়ে। তো তুমি কি করলে, তোমার হয়তো সামর্থ্য রয়েছে ওই বিজনেসে ইনভেস্ট করার জন্য 3 লাখ টাকা। তুমি মনে করলে আমি তাহলে 3 লাখ টাকা দিয়েই বরঞ্চ বিজনেসটা শুরু করে দিই। কিন্তু আমি তোমাদেরকে বলবো 3 লাখ টাকা দিয়ে বিজনেসটা শুরু করবে না, তুমি সেখানে ইনভেস্টমেন্ট করবে 1 লাখ টাকা। একটা রুলসে বলা হয়, সেটা হলো 33% রুলস। এই রুলসটাতে এই কথাটাই বলা হয়, নিজের যেটা রয়েছে সম্বল সবটুকু যাতে আমরা ঢেলে না দিই। ধরো তুমি দেখলে বা তুমি তো জানতে পারছো না, তুমি বিজনেসটা তো শুরু করে ফেললে দুম করে, কোনো ক্যালকুলেশন না করে, দেখা গেলো তুমি আর চালাতে পারছো না, সেই বিজনেসটা সফলভাবে এগোচ্ছে না, তুমি প্রফিটে রান করছো না, তুমি লসে রান করছো, মানে লস খাচ্ছ। তখন তুমি কি করবে? তোমার তো শেষ সম্বলটুকু পর্যন্ত চলে যাবে, তুমি সর্বহারা হয়ে যাবে। তখন সেই চিন্তা নিয়ে তুমি বাঁচতে পারবে? অসুস্থ হয়ে পড়বে তো। তাই জন্যই বলছি এই জিনিসটা করো না, একটা প্রপার ক্যালকুলেশন করো। হ্যাঁ, কেন ইনভেস্টমেন্টকে তুমি বাড়াবে না, আমি সেটা কিন্তু একবারের জন্য বলছি না। তুমি দেখো তোমার বিজনেসটা কতটা গ্রোথ নিচ্ছে। যদি দেখো যে মোটামুটি মাস 6-এর মধ্যে সুন্দর করে গ্রোথ করতে শুরু করেছে, তুমি আবার কিছুটা ইনভেস্টমেন্ট করো। আবার দেখলে 1 বছর পর আরও একটু বেশি গ্রোথ নিতে শুরু করেছে, তুমি আরও একটু বাড়িয়ে দাও ইনভেস্টমেন্টটা। ধীরে ধীরে সবটাই একটা প্রপার ক্যালকুলেশন করে তোমাকে কিন্তু করতে হবে, না হলে দেখা যাবে এমন মুখ থুবড়ে পড়বে, সেখান থেকে তুমি কিন্তু উঠতে পারবে না। তাহলে আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। আমি তোমাদের ইন্ট্রোতেই বলেছিলাম মাত্র 2টো আমি পয়েন্টের কথা বলবো। এই 2টো টিপস আমরা যদি একটু মনে শুনি, একটু মন দিয়ে বিচার বিবেচনা করি, আমরা বুঝতে পারবো। আর হট করে সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু জীবনে করা কিন্তু উচিত না। তোমাদেরকে ইন্ট্রোতেও একটা কথা আমি বললাম যে সব কিছুই আমাদের হাতের মধ্যেই রয়েছে। আমরা ভাবি জোর করে অ্যাচিভ করব, কিন্তু আমাদের মাথাটাকে খাটাতে হবে, নাহলে ধনী হওয়ার স্বপ্ন না চিরকাল স্বপ্নই থেকে যাবে।